বন্ধুরা, এই গল্পটি শুধু একটি ঘটনা নয়, বরং এটি একটি এমন দস্তাবেজ যা আমাদের সামাজিক চিন্তাভাবনা এবং কর্পোরেট জগতের খালি বিশ্বাসগুলির উপর কড়া আঘাত করে। প্রায়শই আমরা শুনি যে জীবনে সফল হতে হলে বড় বড় ডিগ্রি থাকা চাই। আমাদের সমাজ কাগজের টুকরোগুলিকে এতটা গুরুত্ব দিয়েছে যে মানুষের আসল প্রতিভা কোথাও দমিয়ে রাখা হয়ে যায়। আজ আমি তোমাদের যে যাত্রায় নিয়ে যাচ্ছি, সেই যাত্রা মুম্বাইয়ের চকচকে আলো থেকে দূরে থানের সেই ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের সরু গলিগুলি থেকে শুরু হয়, যেখানে ঘাম এবং মেশিনের শব্দের মাঝে একটি এমন বিপ্লব জন্ম নিয়েছে যা 2018 সালে ব্যবসার জগতের বড় বড় পণ্ডিতদের ভুল প্রমাণ করেছে। এই গল্পটি যতটা প্রেরণাদায়ক ততটাই সত্যের কাছে। তাহলে চলো সময়ের চাকা একটু পিছনে ঘুরিয়ে নেয় এবং চলো 2018 সালের শুরুতে। মুম্বাইয়ের থানে বেলাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটি সেই জায়গা যেখানে দিন-রাত চিমনি থেকে ধোঁয়া বেরোয় এবং হাজার হাজার শ্রমিক তাদের রোজগারের জন্য আসে। এই এলাকার প্লট নম্বর 42-এ একটি খুব বড় ফ্যাক্টরি ছিল, যার নাম ছিল ওয়ার্ধান কেমিক্যালস প্রাইভেট লিমিটেড। এটি কোনো নতুন কোম্পানি ছিল না। গত 40 বছর ধরে ভারতের ঘরে ঘরে যে ডিটারজেন্ট পাউডার এবং সাবান ব্যবহার হয়, তাতে ওয়ার্ধান কেমিক্যালসের খুব বড় নাম ছিল। এই সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মিস্টার হারিশ ওয়ার্ধান। বয়স তখন 62 বছর। তিনি একজন এমন ব্যক্তি ছিলেন যার জন্য অনুশাসনই ধর্ম ছিল এবং শিক্ষাই ভগবান। তার বিশ্বাস ছিল যে একটি কোম্পানিকে শুধু তারাই চালাতে পারে যারা বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। তিনি প্রায়শই তার মিটিংগুলিতে বলতেন যে থিওরি ছাড়া প্র্যাকটিক্যাল জ্ঞান অসম্পূর্ণ। তার এই চিন্তাভাবনার কারণে ওয়ার্ধান কেমিক্যালসে চাপরাশি থেকে ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত প্রত্যেকের নিয়োগ তাদের ডিগ্রিগুলির ওজনের উপর হতো। কোম্পানির করিডরে হার্ভার্ড, অক্সফোর্ড এবং আইআইএমের মতো প্রতিষ্ঠানের সার্টিফিকেট ঝুলে থাকত। কিন্তু সময়ে সবসময় একরকম থাকে না। 2017 সাল শেষ হতে হতে ওয়ার্ধান কেমিক্যালসের সোনালি দিনগুলিতে গ্রহণ লেগে গিয়েছিল। 15ই মার্চ 2018 সকালে যখন হারিশ ওয়ার্ধান তার আলিশান কেবিনে বসে বছরের প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট দেখলেন, তখন তার পায়ের তলায় মাটি সরে গেল। কোম্পানির লোকসান কোটি কোটিতে পৌঁছে গিয়েছিল। তার সবচেয়ে প্রতিষ্ঠিত ব্র্যান্ড সুরক্ষা সাবান বাজারে তার দখল হারাচ্ছিল। নতুন প্রতিযোগীরা সস্তা দামে ভালো মাল বিক্রি করছিল এবং ওয়ার্ধন কেমিক্যালস তার পুরনো ধারায় চলছিল। হরিশবর্ধন তুরন্ত একটি এমার্জেন্সি মিটিং ডাকলেন। কনফারেন্স রুমে কোম্পানির জেনারেল ম্যানেজার মিস্টার সাক্সেনা এবং তার পুরো টিম উপস্থিত ছিল। মিস্টার সাক্সেনা লন্ডন বিজনেস স্কুল থেকে MBA ছিলেন এবং তার বেতন লক্ষে লক্ষে ছিল। তিনি তার ল্যাপটপে রঙিন গ্রাফ এবং চার্ট দেখাচ্ছিলেন। তিনি বোঝাচ্ছিলেন যে গ্লোবাল মার্কেটে মন্দা চলছে, কাঁচা তেলের দাম বেড়ে গিয়েছে এবং গ্রাহকদের পছন্দ বদলে গিয়েছে। তিনি খুব ভারী ভারী ইংরেজি শব্দ ব্যবহার করছিলেন। হরিশবর্ধন এসব শুনছিলেন, কিন্তু তাকে সমাধান কোথাও দেখা যাচ্ছিল না। তিনি জানতেন যে এসব অজুহাত। আসল সমস্যা অন্য কিছু, যা এই এয়ার কন্ডিশন রুমে বসা লোকদের দেখা যাচ্ছে না। সেই ফ্যাক্টরির পিছনের অংশে যেখানে কাঁচামাল নামানো হয় এবং তৈরি মাল ট্রাকে লোড করা হয়, সেখানে একটি আলাদা দুনিয়া বাস করত। সেখানে এসির ঠান্ডা নয়, বরং মেশিনের গরম এবং কেমিক্যালের তীব্র গন্ধ ছিল। এই ধুলো এবং শব্দের মাঝে একটি 23 বছরের ছেলে কাজ করত, যার নাম ছিল মোহন। মোহন দেখতে খুব সাধারণ ছিল। সরু পাতলা শরীর, শ্যামলা রং এবং তেলে মাখা কাপড়। তার নামের সামনে কোনো ডিগ্রি ছিল না। সে 10ম শ্রেণীতে গণিতে ফেল করেছিল এবং বাড়ির অর্থনৈতিক সংকটের কারণে দ্বিতীয়বার স্কুল যেতে পারেনি। মোহন ওয়ার্ধন কেমিক্যালসে একটি হেল্পার হিসেবে কাজ করত। তার কাজ ছিল ভারী ড্রাম তোলা, মেঝে পরিষ্কার করা এবং মেশিনে তেল দেওয়া। কিন্তু মোহনের কাছে একটি এমন ডিগ্রি ছিল যা দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, এবং সেটি ছিল কমন সেন্স, অর্থাৎ ব্যবহারিক বুদ্ধি। মোহনের কাছে জিনিসগুলিকে দেখার একটি আলাদা দৃষ্টিভঙ্গি ছিল। সে শুধু মেশিনগুলিকে চলতে দেখত না, সে তাদের অনুভব করত। মোহন রোজ দেখত যে ফ্যাক্টরিতে কত বড় বড় ভুল হচ্ছে। সে দেখত যে প্লান্ট বিতে যে সাবান তৈরির মিক্সার মেশিন আছে, তার ভাল্ভ ঢিলে। সেখান থেকে প্রতি মিনিটে ফোঁটা ফোঁটা করে দামি পারফিউম টপকাতে থাকে। সে অনেকবার তার সুপারভাইজারকে বলার চেষ্টা করেছে, কিন্তু তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে যে তুই তোর কাজ কর, বেশি ইঞ্জিনিয়ার হয়ে যাস না। সে দেখত যে গুদামে বস্তাগুলিকে রাখার উপায় ভুল, যার ফলে নিচের বস্তাগুলি চাপা পড়ে খেটে যায় এবং মাল নষ্ট হয়। সে দেখত যে ট্রাক ড্রাইভার গেটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে, কারণ সিকিউরিটি এবং ডিসপ্যাচ ডিপার্টমেন্টের মধ্যে কোনো তালমেল নেই। এই দেরির কারণে কোম্পানিকে প্রতি ট্রাকে অতিরিক্ত টাকা দিতে হতো। মোহনের মন দুঃখিত হতো। তাকে মনে হতো যে এই কোম্পানি তার নিজের। তাকে নষ্ট হতে দেখে তাকে কষ্ট হতো, কিন্তু তার কথা শোনার মতো সেখানে কেউ ছিল না। সে জানত যে ওপরে বসা সাহেবরা শুধু কাগজে আটকে আছে এবং নিচে মাটিতে কোম্পানি লুট হচ্ছে। এপ্রিল মাস এসে গিয়েছিল এবং গরম তার চরমে ছিল। 20 এপ্রিল 2018
সেই সন্ধ্যা মোহন কখনো ভুলতে পারবে না। সেদিন খুব জোর আঁধি এবং বৃষ্টি হচ্ছিল। শিফট শেষ হয়ে গিয়েছিল এবং শ্রমিকরা তাদের বাড়িতে ছুটছিল। হরিশ বর্ধন তার মিটিং শেষ করে তার লাক্সারি গাড়ির দিকে যাচ্ছিলেন। তার মুড খুব খারাপ ছিল, কারণ আজ আবার তাকে লোকসানের খবর মিলেছে। মোহন ফ্যাক্টরির গেটে একটি ছাদের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিল। তখন তার নজর হরিশ বর্ধনের উপর পড়ল। মোহনের মনে একটি চিন্তা এলো। সে ভাবল যে আজ না বললে কখনো বলতে পারব না। ভয় এবং ইতস্তততা পিছনে ছেড়ে সে বৃষ্টিতে ভিজে হরিশ বর্ধনের গাড়ির দিকে ছুটল। সিকিউরিটি গার্ডরা তাকে আটকানোর চেষ্টা করল। তারা চিৎকার করে বলল যে এই পাগল ছেলে, সরে যা সেখান থেকে। কিন্তু মোহন গাড়ির বোনেটের সামনে হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেল। ড্রাইভার জোরে ব্রেক লাগাল। গাড়ি থামতেই গার্ডরা মোহনকে ধরার জন্য লাফিয়ে উঠল। শোরগোল শুনে হরিশবর্ধন তার গাড়ির কাঁচ নামালেন। তিনি দেখলেন যে একটি ছেলে পুরোপুরি ভিজে তার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এবং তার চোখে একটি অদ্ভুত জিদ আছে। হরিশবর্ধন গার্ডদের থামার ইশারা করলেন এবং জিজ্ঞাসা করলেন, কে তুমি এবং এটা কি অসভ্যতা? মোহন কাঁপতে কাঁপতে কিন্তু উচ্চস্বরে বলল, সাহেব, আমি আপনার ফ্যাক্টরিতে হেল্পার। আমি আপনার সঙ্গে শুধু 2 মিনিট কথা বলতে চাই। আমার চাকরি চাই না, আমার টাকা চাই না। আমি শুধু আপনাকে বলতে চাই যে আপনার কোম্পানি কেন ডুবে যাচ্ছে। যদি আমার কথা ভুল প্রমাণিত হয় তাহলে আপনি আমাকে এখনই পুলিশের হাতে তুলে দিন। হরিশবর্ধন তার জীবনে হাজার হাজার লোকের ইন্টারভিউ নিয়েছিলেন, কিন্তু এমন আত্মবিশ্বাস তিনি আজ পর্যন্ত দেখেননি। একটি 10ম ফেল হেল্পার তাকে ব্যবসা শেখানোর কথা বলছে। কিছু ভেবে তিনি দরজা খুললেন এবং বললেন, ঠিক আছে, ভিতরে আয়। মোহন ভেজা কাপড় নিয়ে সেই দামি গাড়িতে বসল। এসির ঠান্ডা তাকে শিহরিত করল, কিন্তু সে তার ফোকাস হারাল না। সে কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল কথা শুরু করল। সে বলল, সাহেব, আপনার ম্যানেজাররা আপনাকে যে রিপোর্ট দেয় সেসব মিথ্যা। তারা আপনাকে বলে যে মার্কেট খারাপ, কিন্তু সত্যি এটি যে আপনার ফ্যাক্টরি ভিতর থেকে খালি হয়ে যাচ্ছে। প্ল্যান্ট নম্বর 2 এর কনভেয়ার বেল্ট প্রতি ঘন্টায় 4 বার আটকে যায়, যার ফলে প্রোডাকশন থামে। কিন্তু মেইনটেন্যান্স ম্যানেজার তাকে বদলানোর পরিবর্তে তার ওপর গ্রিস লাগিয়ে কাজ চালাচ্ছে। আপনার গুদামের পিছনের অংশে ছাদ ফুটো, যেখান থেকে বৃষ্টির জল আসে এবং প্রতি মাসে লক্ষ লক্ষের কেমিক্যাল নষ্ট হয়, যাকে এরা এক্সপায়ারি বলে নষ্ট করে দেয়। এবং সবচেয়ে বড় কথা সাহেব, আপনার যে সুরক্ষা সাবান এখন বিক্রি হচ্ছে না, তার কারণ এটি নয় যে লোকেরা তাকে পছন্দ করে না। কারণ এটি যে গত 6 মাস ধরে তার মধ্যে ফেনা তৈরির কেমিক্যাল কম দেওয়া হচ্ছে, যাতে প্রোডাকশন কস্ট কম দেখানো যায়। এই কথা আপনার প্রোডাকশন ম্যানেজার আপনাকে কখনো বলেনি। হরিশবর্ধন অবাক হয়ে গেলেন। তিনি একটি মূর্তির মতো বসে মোহনের কথা শুনছিলেন। এগুলি সেই তথ্য ছিল যা তার বড় বড় গুপ্তচর এবং অডিটররাও ধরতে পারেনি। একটি হেল্পারকে এইসব কিভাবে জানা? তিনি জিজ্ঞাসা করলেন, তোমাকে এসব কিভাবে জানা এবং তুমি আমাকে কেন বলছো? মোহন বলল, সাহেব, আমি মেশিনের কাছে দাঁড়িয়ে থাকি। আমি কেমিক্যালের গন্ধ চিনি। আমি মেশিনের আওয়াজ থেকে তাদের দুঃখ বুঝি। এবং আমি আপনাকে তাই বলছি কারণ এই ফ্যাক্টরি থেকে আমার বাড়ির চুলা জ্বলে। যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তাহলে আমার মতো হাজার হাজার লোক রাস্তায় এসে যাবে। হরিশবর্ধনকে সেই ছেলের কথায় সত্যতার ঝঙ্কার শোনা গেল, কিন্তু তার পুরনো অহংকার এখনও পুরোপুরি যায়নি। তিনি বললেন, কিন্তু তুমি তো অশিক্ষিত। তুমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিকে সংশোধন করার কথা বলছো। তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি এটাকে ঠিক করতে পারো? মোহন একটি গভীর শ্বাস নিল এবং সেই প্রস্তাব রাখল যা ইতিহাস বদলে দিল। সে বলল, সাহেব, আমাকে 90 দিনের সময় দিন, শুধু 3 মাস। আমাকে কোনো পদ দিবেন না, কোনো বেতন দিবেন না। আমাকে শুধু একটি পাওয়ার অফ অ্যাটর্নি দিন যে আমি ফ্যাক্টরির ফ্লোরে সিদ্ধান্ত নিতে পারি। যদি এই 3 মাসে আমি আপনার খরচ 20% কম না করি এবং মুনাফা না বাড়াই, তাহলে আপনি আমাকে জেল পাঠিয়ে দিন। আমি কোর্ট পেপারে লিখে দিতে প্রস্তুত যে আমি আপনার সঙ্গে প্রতারণা করেছি। এটি একটি খুব বড় জুয়া ছিল। একদিকে কোটি কোটির ব্যবসা এবং অন্যদিকে একটি 10ম ফেল ছেলে। কিন্তু হরিশবর্ধনের কাছে হারানোর জন্য আর কিছু বাকি ছিল না। তিনি মোহনের চোখে দেখলেন এবং সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, ঠিক আছে মোহন, কাল সকালে অফিসে আসো। পরের সকাল অর্থাৎ 21শে এপ্রিল 2018-তে ভার্ধান কেমিক্যালসে একটি ভূমিকম্প এলো। নোটিশ বোর্ডে একটি সার্কুলার লাগানো হলো যে পরের 3 মাসের জন্য ফ্যাক্টরির অপারেশনের দায়িত্ব মোহনকে দেওয়া হচ্ছে। এই খবর শুনে জেনারেল ম্যানেজার মিস্টার সাক্সেনা এবং তার টিমে হট্টগোল শুরু হয়ে গেল। তাদের মনে হলো যে এটি তাদের অপমান। সাক্সেনা হরিশবর্ধনের কাছে গিয়ে বললেন, স্যার, আপনি এটা কি করছেন? একটি অশিক্ষিত শ্রমিক এখন আমাদের বলবে কাজ কিভাবে করতে হয়? এতে মার্কেটে আমাদের সুনাম মাটিতে মিশে যাবে। কিন্তু হরিশবর্ধন কড়াভাবে বললেন, আমাকে ফলাফল চাই সাক্সেনা, এবং যদি এই ছেলে ফলাফল দিতে পারে তাহলে আমাকে তার ডিগ্রির সঙ্গে কোনো ফারাক পড়ে না। মোহনের মিশন শুরু হয়ে গেল।
সে প্রথমে যা করল তা ছিল তার কাজ করার উপায়। সে কোনো এয়ার কন্ডিশন কেবিনে বসা স্বীকার করেনি। সে ফ্যাক্টরির মাঝখানে একটি টেবিল এবং চেয়ার লাগিয়ে নিল। সে তার টিমে কোনো ম্যানেজারকে নয়, বরং পুরনো এবং অভিজ্ঞ শ্রমিকদের অন্তর্ভুক্ত করল। তার ডান হাত হল রামদিন কাকা, যিনি গত ৩০ বছর ধরে সেখানে ফোরম্যান ছিলেন, কিন্তু তার কথা কেউ শোনে না। মোহন প্রথমে লিকেজের সমস্যাকে হাতে নিল। সে দেখল যে মেশিনের ভালভগুলি দামি হওয়ায় শীঘ্র বদলানো হয় না। সে স্থানীয় মার্কেট থেকে সস্তা কিন্তু টেকসই ভালভ মুঙ্গিয়ে রাতারাতি বদলে দিল। যে লিকেজ বছরের পর বছর হচ্ছিল সেটি 2 দিনে বন্ধ হয়ে গেল। এতে কোম্পানিকে প্রথম সপ্তাহেই লক্ষের সঞ্চয় হল। দ্বিতীয় পদক্ষেপ, সে ট্রাক লোডিং সিস্টেম নিয়ে নিল। সে দেখল যে ট্রাক ড্রাইভার এবং লোডারের মধ্যে কোনো যোগাযোগ নেই। সে একটি টোকেন সিস্টেম শুরু করল এবং লোডিং এরিয়ায় একটি বড় বোর্ড লাগিয়ে দিল। এখন প্রত্যেককে জানা ছিল যে কোন ট্রাক কখন লাগবে। ট্রাক আগে 6 ঘন্টা দাঁড়িয়ে থাকত, এখন সেটি 2 ঘন্টায় ফ্রি হয়ে যেতে লাগল। ড্রাইভাররা খুশি হয়ে কাজ করতে শুরু করল এবং ট্রান্সপোর্টের খরচ নিজে থেকে কমে গেল। কিন্তু মোহনের সবচেয়ে বড় পরীক্ষা এখনও বাকি ছিল, সুরক্ষা সাবানের পড়ে যাওয়া কোয়ালিটি। মোহন ল্যাবে যাওয়ার পরিবর্তে মহিলাদের সঙ্গে কথা বলল। সে তার বস্তিতে মহিলাদের কাছে গেল এবং তাদের জিজ্ঞাসা করল যে তাদের সাবানে তি চাই। মহিলারা বলল যে আমাদের ফেনা চাই এবং এমন গন্ধ চাই যা কাপড়ে দীর্ঘ সময় থাকে। মোহন ফ্যাক্টরিতে এসে কেমিস্টের সঙ্গে বসে একটি নতুন ফর্মুলা তৈরি করালো। সে দামি পারফিউমের জায়গায় লেবু এবং নিমের ন্যাচারাল এক্সট্র্যাক্ট ব্যবহার করালো, যা সস্তা ছিল এবং যার গন্ধ তীব্র ছিল। সে ফেনা তৈরির কেমিক্যালের পরিমাণ সামঞ্জস্য করল। যখন প্রথম ব্যাচ তৈরি হয়ে বেরোল তখন মোহন নিজে তাকে চেক করল। সেই কোয়ালিটি চমৎকার ছিল, কিন্তু মিস্টার সাক্সেনা এবং তার টিম চুপ করে বসেছিল না। তাদের নিজের চেয়ার বিপদে দেখা যাচ্ছিল। তারা মোহনকে ফেল করার জন্য ষড়যন্ত্র রচনা শুরু করল। জুন মাস আসতেই তারা র ম্যাটেরিয়াল সাপ্লায়ারদের উত্তেজিত করল যে কোম্পানি ডুবে যাবে, তাই মাল পাঠাবেন না। হঠাৎ ফ্যাক্টরিতে কাঁচা মালের অভাব হয়ে গেল। প্রোডাকশন থামার কাঙ্গারে চলে এলো। মোহন ঘাবড়াল না। সে সরাসরি সাপ্লায়ারদের কাছে গেল। সে তাদের তার সততা এবং ভবিষ্যতের প্ল্যান সম্পর্কে বোঝালো। সে তাদের বিশ্বাস দিল যে তাদের পেমেন্ট সময় মতো হবে। সাপ্লায়াররা একটি শ্রমিকের জবানে বিশ্বাস করল, যা তারা MBA পাস ম্যানেজারদের ওপর কখনো করেনি। মালের সাপ্লাই আবার শুরু হয়ে গেল। 90 দিনের সময় খুব দ্রুত কেটে যাচ্ছিল। মোহন দিন হাত এক করে দিয়েছিল। সে বাড়ি যেত না, ফ্যাক্টরিতেই ঘুমাত। তার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সাহস উচ্চ ছিল। শ্রমিকরাও তাদের সাথীর সঙ্গ দেওয়ার জন্য জান প্রাণ লাগিয়ে দিয়েছিল। যে ফ্যাক্টরিতে আগে কাজ চুরি হতো সেখানে এখন শ্রমিকরা অতিরিক্ত সময় করে কাজ করছিল, কারণ তাদের প্রথমবার মনে হয়েছিল যে এই কোম্পানি তাদেরও। মোজন তাদের সম্মান দিয়েছিল, তাদের কথা শুনেছিল। অবশেষে সেই দিন এলো যার অপেক্ষায় সবাই ছিল। 30 জুলাই 2018, বোর্ড মিটিংয়ের দিন। ওয়ার্ধন কেমিক্যালসের কনফারেন্স রুম ভর্তি হয়ে গিয়েছিল। ডিরেক্টররা, ইনভেস্টররা এবং কোম্পানির বড় অফিসাররা উপস্থিত ছিল। পরিবেশ খুব টেনশনপূর্ণ ছিল। মিস্টার সাক্সেনার মুখে একটি কুটিল হাসি ছিল। তারা তাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছিল। হরিশ বর্ধন হেড চেয়ারে বসেছিলেন। তার মুখ ভাবশূন্য ছিল। মোহন ঘরের এক কোণে সাধারণ কাপড়ে দাঁড়িয়েছিল। সাক্সেনা তার প্রেজেন্টেশন শুরু করলেন। তিনি প্রজেক্টরে লাল রঙের গ্রাফ দেখালেন। তিনি বললেন, জেন্টলম্যান, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, গত 3 মাসে আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিওরের পালন করা হয়নি। একটি অভিজ্ঞতাহীন ব্যক্তির হাতে কমান্ড দেওয়ায় কোম্পানির ডিসিপ্লিন শেষ হয়ে গিয়েছে। প্রোডাকশনের আঁকড়া ভোলে এক সব না বলছে যে জনসালে আঁকড়ার সঙ্গে হয়ে গিয়েছে যে কিছু ভালো দেখাচ্ছে, কিন্তু লং টার্মে এতে ব্র্যান্ডের ক্ষতি হবে। আমি সুপারিশ করছি যে এই পরীক্ষা তুরন্ত বন্ধ করা হোক এবং মোহনকে কোম্পানি থেকে বের করে দেওয়া হোক। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। ডিরেক্টররা পরস্পর কানাকানি করতে লাগল। সবাই মনে করল যে মোহন হেরে গিয়েছে। হরিশবর্ধন মোহনের দিকে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমাকে তোমার সাফাইয়ে কিছু বলতে চাও? মোহন কিছু বলতে যাচ্ছিল যে তখন কনফারেন্স রুমের বাইরে শোর শোনা গেল। দরজা জোরে খুলল এবং ভিতরে যে দৃশ্য দেখা গেল তাতে সবার কথা বন্ধ হয়ে গেল। ভিতরে রামদিন কাকা এবং তার সঙ্গে 50-এর বেশি শ্রমিক প্রবেশ করল। তাদের হাতে ফাইল ছিল না, তাদের হাতে সেই প্রোডাক্ট ছিল যা তারা গত 3 মাসে তৈরি করেছে। সিকিউরিটি গার্ডরা তাদের আটকানোর সাহস করতে পারেনি। রামদিন কাকা এগিয়ে এসে একটি পুরনো রেজিস্টার হরিশবর্ধনের টেবিলে রাখলেন। সাক্সেনা চিৎকার করে বললেন, এটা কি অসভ্যতা, এদের বাইরে বের করো। কিন্তু হরিশবর্ধন হাত তুলে তাদের চুপ করিয়ে দিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি রামদিন? রামদিন ভরা গলায় বললেন, মালিক, এটি সেই সত্য যা আপনার কম্পিউটারে নেই। এটি রেজিস্টার সাক্ষী।
গত 90 দিনে 1 কিলো মাল নষ্ট হয়নি। মেশিনগুলি যা আগে 8 ঘন্টা চলত এখন 12 ঘন্টা চলছে, ছাড়া খারাপ হয়। এবং এটি দেখুন, রামদিন একটি খাম বের করলেন। এটি সেই ডিলারদের অ্যাডভান্স চেক যারা আমাদের নতুন সুরক্ষা সাবান ব্যবহার করেছে। মার্কেটে মালের এতটা ডিমান্ড যে আমরা পূরণ করতে পারছি না। মোহন এগিয়ে এলো এবং সে বলল, স্যার, আমি আপনার সঙ্গে প্রতিশ্রুতি করেছিলাম যে আমি খরচ 20% কম করব। এই রেজিস্টার অনুসারে আমরা খরচ 25% কম করেছি এবং মুনাফা 30% বাড়িয়েছি। এখন সিদ্ধান্ত আপনার হাতে। হরিশবর্ধন সেই রেজিস্টার দেখলেন, তাতে এক এক পয়সার হিসাব ছিল। তিনি সেই চেকগুলি দেখলেন যা কোটি কোটির ছিল। তিনি সাক্সেনার দিকে দেখলেন, যিনি এখন ঘামে ভিজে গিয়েছিলেন। তার মিথ্যা ধরা পড়ে গিয়েছিল। হরিশবর্ধন তার চেয়ার থেকে উঠলেন, তার চোখে অশ্রু ছিল। তিনি মোহনের কাছে গেলেন, পুরো বোর্ডরুম শ্বাস রোখে দেখছিল। হরিশবর্ধন ঝুঁপে সেই দশম ফেল ছেলের পাঁচ হওয়ার চেষ্টা করলেন, কিন্তু মোহন তাকে আটকাল এবং তার গলায় জড়িয়ে ধরল। হরিশবর্ধন ভরা সভায় ঘোষণা করলেন। তিনি বললেন, আজ পর্যন্ত আমাকে মনে হতো যে ব্যবসা মাথা দিয়ে হয়, কিন্তু আজ এই ছেলে আমাকে শিখিয়েছে যে ব্যবসা হৃদয় এবং সততা দিয়ে হয়। ডিগ্রিগুলি কাগজের টুকরো, কিন্তু অভিজ্ঞতা এবং নিষ্ঠা অমূল্য রত্ন। আজ 30 জুলাই 2018 আমি একটি সিদ্ধান্ত নিচ্ছি। মিস্টার সাক্সেনা এবং তার পুরো টিমকে তৎক্ষণাৎ প্রভাবে বরখাস্ত করা হচ্ছে এবং আমি গর্বের সঙ্গে ওয়ার্ধন কেমিক্যালসের নতুন চিফ অপারেটিং অফিসার হিসেবে মোহনের নাম ঘোষণা করছি। পুরো হলে তালির গর্জন উঠল। শ্রমিকরা খুশিতে কাঁদতে লাগল। এটি শুধু মোহনের জয় নয়, এটি প্রত্যেক সেই মানুষের জয় যাকে তার ডিগ্রির কারণে কম মনে করা হয়। এটি সেই চিন্তার জয় যা মানে যে প্রতিভা কোনো কাগজের মোহতাজ নয়। পরের 1 বছরে অর্থাৎ 2019 পর্যন্ত মোহনের লিডারশিপে ওয়ার্ধন কেমিক্যালস সফলতার সব রেকর্ড ভেঙে দিল। যে কোম্পানিকে লোকেরা ডুবে যাওয়া মানছিল সেটি আবার নাম্বার 1 হয়ে গেল। মোহন কখনো তার শিকড় ছাড়েনি। সিইও হওয়ার পরেও সে রোজ ফ্লোরে যেয়ে শ্রমিকদের সঙ্গে চা খায় এবং তাদের সমস্যা শোনে। বন্ধুরা, এই গল্প আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে। আমরা আমাদের বাচ্চাদের ওপর নম্বর আনার চাপ দেই। আমরা লোকদের তাদের কাপড় এবং তাদের ইংরেজি দিয়ে যাচ করি। কিন্তু থানের সেই ফ্যাক্টরিতে ঘটে যাওয়া এই ঘটনা আমাদের বলে যে আসল হিরো সে নয় যে বইগুলিকে রটে। আসল হিরো সে যে সমস্যাগুলিকে বোঝে এবং তাদের সমাধান করার সাহস রাখে। মোহনের মতো লোকেরা আমাদের চারপাশে থাকে, শুধু আমাদের চোখ থেকে ডিগ্রির চশমা খুলে তাদের দেখার দরকার। যদি তোমার মধ্যে শেখার আগুন থাকে, যদি তোমার মধ্যে পরিশ্রম করার উন্মাদনা থাকে এবং যদি তোমার নিয়াত সাফ থাকে, তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না। চাই তুমি দশম ফেল হও বা পিএইচডি হোল্ডার, শেষে জয় তারই হয় যে কাজ করে দেখায়। এই গল্পকে তোমার হৃদয়ে বসিয়ে নাও। যখনই তোমাকে মনে হবে যে তুমি কম পড়াশোনা করেছ বা তোমার কাছে সংস্থান নেই, তাহলে মোহনকে স্মরণ করো। স্মরণ করো সেই বৃষ্টির সন্ধ্যাকে, যখন একটি হেল্পার একটি অরবপতির চোখে চোখ রেখে তার ভাগ্য নিজে লিখেছিল। আশা করি এই গল্প তোমার মধ্যেও একটি নতুন আশা এবং একটি নতুন উৎসাহ ভরে দেবে। এই বার্তাকে তোমার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করো, যাতে আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলতে পারি যেখানে মানুষের পরিচয় তার ডিগ্রি দিয়ে নয়, বরং তার কাজ এবং তার ক্ষমতা দিয়ে হয়। ধন্যবাদ।